আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদের সাথে মাগরিব নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। মামুন ভাই কথা বলেছেন, আমি ওই বিষয়ে আর কথা বলবো না। আমি শুধুমাত্র আমাদের দ্বীনের উপরে দিয়ে একটি কথা বলতে চাই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ তাআলা বলছেন, তোমরাই সর্বোত্তম জাতি। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্যে। أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر। এবং তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে লোকদেরকে ফিরিয়ে রাখো। তাহলে আল্লাহ তাআলা আমাদের পরিচয়টা এখানে তুলে ধরেছেন, মুসলমানদের পরিচয়, যে তোমরা হচ্ছে সর্বোত্তম জাতি। অন্যান্য লোকদের কল্যাণ করার জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তো আমরা কি জাতিগতভাবে মুসলমান হিসেবে অন্যান্য জাতির কল্যাণ করতে পারছি? এই একটা প্রশ্ন আমাদের সামনে আসে না, আমরা পারছি কিনা? আসে তো, আমরা কি সেটা পারছি? আল্লাহ তাআলা এই দিনটাকে পরিপূর্ণ একটা দিন বলেছেন। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ বললেন, আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। বিদায় হজের সময়ে এই আয়াতটি নাজিল হয়েছিল। এটাই কোরআন শরীফের নাজিল হওয়া সর্বশেষ আয়াত। আল্লাহ বললেন, আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি যে নিয়ামতের ধারা বর্ষণ করছিলাম, এই দিনকে পরিপূর্ণ করে দেওয়ার মাধ্যমে সেই নিয়ামতের ধারাও পূর্ণ করে দিলাম, অর্থাৎ বন্ধ করে দিলাম। এবং দিন হিসেবে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম। আল্লাহ তাআলা এই যে দিনকে পরিপূর্ণতা দান করলেন, আমরা কি সেভাবে আল্লাহর দিনকে পালন করতে পারছি? পরিপূর্ণ একটি জীবন বিধান। জীবন বিধান বলতে কি বুঝি? মানুষের জীবনের যত দিক, যত বিভাগ, যতগুলি স্তর আছে, সবগুলোতে এর প্রয়োগ থাকতে হবে। যদি কোনো একটা দিকে এর প্রয়োগ না করা যায়, যদি ব্যর্থ, সেটাকে জীবন বিধান বলা যায় না। এবং এরকম একটা জীবন বিধান একমাত্র আল্লাহ তাআলার পক্ষেই দেওয়া সম্ভব, যিনি সব কিছু জানেন। অতীতে কখন কোথায় কি হয়ে গেছে, ভবিষ্যতে কি হবে, আকাশে পাতালে মর্তে এখানে সেখানে কোথায় কি হচ্ছে, সব যিনি জানেন। একটি ঘটনাও তার অনুমোদন ছাড়া ঘটে না। তাইলে একই সঙ্গে এই মুহূর্তে কতগুলো ঘটনা ঘটছে আল্লাহ সব জানেন এবং ওনার অনুমোদনেই হচ্ছে। আমরা মানুষ হিসেবে যদি চিন্তা করি, আমরা একের অধিক ঘটনা কি কাজ কি করতে পারি? একটা করলে একটা ভুল করি। কিন্তু আল্লাহ তাআলার কথা চিন্তা করুন তো, সারা বিশ্বের যত ঘটনা ঘটছে সব তিনি জানেন এবং সব ঘটনা তার অনুমোদনে হচ্ছে। একটাও তার নখদর্পণের বাইরে নেই। এই জন্যই তিনি আল্লাহু আকবার, এই জন্যই তিনি সর্বশ্রেষ্ঠ। আল্লাহর যে 99টা নাম আছে, এই নামগুলো ঘুরিয়ে ফিরিয়ে সেগুলো নিয়ে প্রকাশ করে। তো যাই হোক, এই সত্তার পক্ষে মানুষের চলার জন্য একটি জীবন বিধান দেওয়া সম্ভব। কোন মানুষের পক্ষে কি জীবন বিধান দেওয়া সম্ভব? মানুষ কিন্তু সৃষ্টির শুরু থেকে মানুষের জন্য বিধান দিয়ে আসছে, কিন্তু কোনোটাই মানুষকে শান্তি দিতে পারে নাই, দুনিয়াতে কল্যাণ আনতে পারে নাই। এবং এই বিষয়টি আল্লাহ তাআলা কোরআন শরীফের 3টি জায়গাতে নিয়ে এসেছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু
বিল-হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। তিনি সেই সত্তা যিনি রাসূলকে পাঠিয়েছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন সত্য দিন সহকারে, যেন তিনি অন্যান্য দিনের উপরে এই দিনকে বিজয়ী করতে পারেন। তাহলে অন্যান্য দিনগুলো কি? এই যে আল্লাহ বললেন অন্যান্য দিনের উপরে যাতে আল্লাহর দিনকে তিনি বিজয়ী করেন। অন্যান্য দিনগুলো কি? মানব রচিত দিন। মানব রচিত দিন এর উপরে আল্লাহ রসুলকে পাঠিয়েছেন, ওগুলোর উপরে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য। রসুলের সময় মানব রচিত দিন ছিল, এখন কি নাই? এখনো মানব রচিত দিন আছে। আমরা যেগুলোকে তন্ত্র বলি, মন্ত্র বলি, বাদ বলি, দফা বলি, যেভাবেই বলি না কেন, এগুলি হচ্ছে মানব রচিত দিন। তাহলে এইগুলোর উপরে আল্লাহর দিনকে বিজয়ী করার দায়িত্ব কাদের? এখনকার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নাই। এখন আছে কারা? আমরা আছি মুসলমান হিসেবে, তার উম্মত হিসেবে। তাহলে অন্যান্য দিনের উপরে বিজয়ী, আল্লাহর দিনকে বিজয়ী করার দায়িত্ব এখন কাদের? আমাদের। আমরা কি সেই দায়িত্ব পালন করছি? কি বলেন? আমি আগে বলে আসছি, মানব জীবনের এমন কোনো দিক এবং বিভাগ নাই, জীবনের এমন কোনো স্তর নাই যেখানে ইসলামকে পালন না করা যাবে। আমরা কি ইসলামকে পালন করতে পারছি সেভাবে? আমরা অত্যন্ত নিষ্ঠার সাথে যারা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত করি, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এগুলো পালন করি না? এতটুকুই কি ইসলাম? কি বলেন? এতটুকুই কি ইসলাম? আমি একটু ব্যাখ্যা করি, দুই একটা উদাহরণ দেব। একটু সময় নিচ্ছি, আপনারা মনে কিছু করবেন না, এটা আমাদের সামনে আসা দরকার। এই জিনিসগুলো খুব কমই আমাদের সামনে আসে। আলাদা কোরআন শরীফে বিচারিক বিধান দিয়েছেন না? বিচার করার জন্য কোন অপরাধ করলে কোন শাস্তি হবে, এগুলো দিয়েছেন না? চুরি করলে তার কি শাস্তি? চুরি করলে তার শাস্তি কি? যদি প্রমাণিত হয় এবং তার যদি অভাব নাই, এই বড় যদি সে চুরি করে তাহলে হাত কেটে দিতে হবে। আমরা কি সে আইন প্রয়োগ করতে পারছি? যদি কেউ কারো কান অন্যায়ভাবে কেটে নেয়, তার শাস্তি কি? সমান শাস্তি, কান কেটে নেওয়া। আমরা কিন্তু পারছি। জিনা করলে তার শাস্তি কি? এটা আমরা বলে দিয়েছেন। আমরা কি সেটা প্রয়োগ করতে পারছি? তাহলে এইভাবে আমি শুধুমাত্র একটি দিকে বললাম, বিচারের দিকটা। তাহলে বিচারের দিকটাতে আমরা পুরোপুরি ইসলামের যে বিচারিক যে বিধানগুলো আছে একদমই 100% সেটা পালন করতে পারছি না। তাহলে এই দিকটা পুরোপুরি অন্ধকার আমাদের সামনে, আমরা ইসলামকে পালন করতে পারছি না। এবার অর্থনৈতিক বিধানের দিকে যদি আমরা আসি, আল্লাহ সুদকে হারাম করেছেন না? কেমন হারাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ সুদ খায় এবং সুদ দেয়, সে যেন তার আপন মায়ের সঙ্গে জিনা করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা এখানে যারা আছি বয়স্ক, চাকরি করি অথবা ব্যবসা করি অথবা লেবার কোচের অথবা সরকারি ভাতা যারা পাই, বয়স্ক ভাতা যারা পাই, তাদের জন্য অ্যাকাউন্ট খোলাটা জরুরি না? অ্যাকাউন্ট নাই এমন কেউ আছে ব্যাংকে অ্যাকাউন্ট নাই? খুব কম লোকই পাওয়া যাবে। আমাদের দেশে এখন ইসলামী ব্যাংক আছে কিন্তু খুব কম। আবার 5টা ইসলামী ব্যাংকে এই সরকার এসে 5টাকে এক করে একটা ব্যাংক করে ফেললো। আমরা যখন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাই, টাকা আমরা ব্যাংকে রাখি কেন? মূলত নিরাপত্তার জন্য। যার ঘরে ছাপড়া ঘর আছে, তার যদি 50,000 টাকা জমে, সেই টাকাটা ঘরে রাখবে না, চুরি হয়ে যাওয়ার ভয়ে। এবার যারা বড় ব্যবসায়ী, তার হয়তো টাকা জমে 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, হাজার হাজার কোটি টাকা, সে কি তার ঘরে রাখবে?
টাকা নিরাপত্তার জন্যই তাকে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হয়। এভাবে যখনই আমরা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যাই, ইসলামী ব্যাংকের কয়টা আমরা পাই, শাখা বেশি নেই, আমরা তখন সুদী ব্যাংকে যাই। সুদী ব্যাংকে আমরা অ্যাকাউন্ট খুলি। অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে আমরা সুদের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়লাম নাকি, কি বলেন? আবার ব্যাংক থেকে কোনো প্রয়োজনে, যখন কোনো পণ্য কেনার জন্য অথবা ব্যবসার জন্য যারা আমি ঋণ নেই, তখন আবার উল্টে আমাকে ব্যাংকে সুদ দিতে হয়। তার মানে আমরা বেশিরভাগ লোক, 90% বেশিরভাগ লোক ব্যাংক ব্যবস্থাপনার মাধ্যমে সুদের সঙ্গে সম্পৃক্ত। ওটা কথায় আমরা সুদ দিই, সুদ খাই নাকি? তাহলে আমরা সুদের সঙ্গে সম্পৃক্ত না, অথচ আল্লাহ এটাকে হারাম করে দিয়েছেন। আল্লাহুল বাইআ ওয়া হারামাল রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। তাহলে আমরা সেই সুদের সঙ্গে সম্পৃক্ত। অথচ আল্লাহর অর্থনৈতিক যে ব্যবস্থা, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিধান হচ্ছে সুদ হারাম।